আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আছি প্রতি মাসেই রাজনৈতিক বিশ্লেষণে। সুপ্রিয় দর্শক, তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে কার্যালয়ে আজও নেতা কর্মীরা ছিলেন ফখরুল রেজা কিবরিয়া। বিস্তারিত। বিপুল জয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে সারা দেশ থেকে আসছেন নির্বাচিত সংসদ সদস্যরা, আসছেন নেতাকর্মীরাও। আজ রোববার সকাল 10:30 থেকে বেলা 1টা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে অবস্থান করে এমন চিত্র চোখে পড়েছে। সরেজমিনে দেখা যায় তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে সকাল থেকে নেতাকর্মীরা ফুল হাতে কার্যালয়ের সামনে জড়ো হন। তবে তিনিও নির্বাচিত বিপুল জয়ের পর তিনি বিরোধী দল অর্থাৎ জামাতের আমির শফিকুর রহমানের বাসায় এবং এনসিপির নেতা নাহিদ ইসলামের বাসায়ও দেখা করতে চাই, তাদের সাথে মত বিনিময় করতে। আসলে আমরা যেটা ভেবেছি যে তারেক রহমানকে যে বিএনপির মনে হয় আগের সেই পর্যায়ে আছে, কিন্তু না, তারেক রহমান কিন্তু আগের চেয়ে অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটা পরিবর্তন বোঝা গেছে। যে বিরোধী দলের যে বাসভবনে তিনি পৌঁছেছেন, তাদের সাথে মিটিং করেছেন, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। আসলে কিভাবে কি রাষ্ট্র পরিচালনা করবে সে কথাবার্তা হয়তো বা তাদের সাথে আলাপ আলোচনা করেছেন। তবে আমরা মনে করি তিনি ব্রিটেনে অর্থাৎ লন্ডনে থেকে এই কালচার গুলো সম্ভবত শিখে এসেছেন। দেখেন, আমরা তার একটু ইতিহাস বলি, তারপর পরে আমরা পত্রিকা থেকে বিস্তৃত পড়ব। আমরা যে কোনো নিউজ করি পত্রিকা থেকেই, তারপর সেগুলো বিশ্লেষণ করি। এটাই আমার আর কি ভিন্ন ধর্মী এক ধরনের কন্টেন্ট। যাই হোক, আজকে আমরা যে পত্রিকা থেকে সংগ্রহীত হচ্ছে সেটার নাম হচ্ছে প্রথম আলো। আমরা বিভিন্ন পত্রিকা থেকে এগুলো সংগ্রহ করে থাকি, প্রথম আলো, মানব জবিন, তারপর হয়েছে যুগান্তর, বিভিন্ন পত্রিকা থেকে। যাই হোক, সুপ্রিয় দর্শক, তারেক রহমান যে আগের তারেক রহমান নেই, তিনি রাজনীতিতে তিনি কিন্তু এসেই একটা বক্তব্য দিয়েছেন যে আই হ্যাভ এ প্ল্যান, মানে তার প্ল্যানে মানে ভিন্ন ধরনের রাজনীতি চিন্তা ভাবনা তার আছে। এখন তিনি বিপুল জয়ে পাওয়ার পরও তারপরও কিন্তু তিনি বিরোধী দলের বাসভবনে তিনি দেখা করতে গিয়েছেন, তাদের সাথে মত বিনিময় করেছেন, কথাবার্তা বলেছেন। এটা আসলে একটা রাজনীতির একটা সৌন্দর্য, যেটা আমরা বিগত প্রায় 56 বছর এরকমের হয়তো বা দেখিনি। আমরা প্রতিহিংসামূলক রাজনীতিটাই বেশি দেখেছি। কিন্তু তিনি লন্ডনে থেকে হয়তো বা লন্ডনের কালচার গুলোকে তিনি মানে আঁকড়ে ধরেছেন এবং তিনি কিন্তু আমরা যতটুকু শুনেছি লন্ডনের থেকেও তিনি কিন্তু লেখাপড়া শিখেছেন রাজনীতির বিষয়ে। তবে ধন্যবাদ জানাই এবং এই জন্য আমরা তাকে সাধুবাদ জানাই। তবে তার প্রতি আমার আগের চেয়ে রেসপেক্ট অনেকটা বেড়ে গেছে। সুপ্রিয় দর্শক, এবার আসি মূল আলোচনায়। আজ রোববার সকালে 10:30 থেকে বেলা 1টা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে অবস্থান করেন এমন চিত্র চোখে পড়েছে। তবে সরেজমিনে দেখা যায় তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে সকাল থেকে নেতাকর্মীরা ফুল হাতে কার্যালয়ের সামনে জড়ো হন। তবে নিরাপত্তা কারণে কার্যালয়ের ভেতরে সবাইকে ঢুকতে দিচ্ছে না সিএসএফ সদস্যরা। ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসা জ্যেষ্ঠ ও গুরুত্বপূর্ণ নেতা, নির্বাচিত সংসদ সদস্য এবং তাদের সীমিত সংখ্যক প্রতিনিধিরা শুধু ভেতরে ঢোকার সুযোগ পাচ্ছেন, আর ফটকের বাইরে একজন সিএসএফ সদস্য তাদের তথ্য সংগ্রহ করেছেন। অন্য নেতাকর্মীরা বাইরে অপেক্ষা করছেন। কার্যালয়ের আশপাশের সড়কে পুলিশ সদস্যের অবস্থান করতে দেখা গেছে। জ্যেষ্ঠ নেতাদের মধ্যে বেলা 11টার দিকে কার্যালয়ে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দুপুর 12টা 20 মিনিটের দিকে তারেক রহমানের গাড়িবহর কার্যালয়ের সামনে এসে পৌঁছায়। এ সময় বাইরে অপেক্ষা থাকা নেতা কর্মীরা হাত নেড়ে শুভেচ্ছা জানান তাকে। তারেক রহমানও গাড়ির ভেতরে থেকে তাতে সাড়া দেন। দুপুর 12:15টার দিকে কয়েকজন নেতাকর্মীকে নিয়ে কার্যালয়ে আসেন পটুয়াখালী 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। পরে তিনি ভেতরে যান। 12টার দিকে আসেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। ফটকের সামনে থাকা নেতা কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি কার্যালয়ে যান। 12টা 15 মিনিটে আসেন গাজীপুর 5 আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন। এরপরই তারেক রহমান কার্যালয়ে আসেন। তারেক রহমান ঢোকার পর 12টা 40 মিনিটের দিকে গুলশানে কার্যালয়ে ঢোকেন শফিকুল ইসলাম মিল্টন।
ঢাকা 15 আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন তিনি। জামাতের আমির শফিকুর রহমানের কাছে 21,000-এরও বেশি ভোটে হারেন তিনি। আর বেলা 1টার দিকে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে আসেন চট্টগ্রাম 12 আসনের সংসদ সদস্য এনামুল হক ইনাম। ফুল হাতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কার্যালয়ে আসেন তিনি। বেলা 1:30টার দিকে কার্যালয় থেকে চলে যান বিএনপির মহাসচিব ও নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1:30টার দিকে আসেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও নির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, নির্বাচিত সংসদ সদস্য রেজা কিবরিয়াও কার্যালয়ে যান। তবে আপনারা জানেন যে তিনি, এই যে তারেক রহমান, তিনি কিন্তু এনসিপি এবং জামাতের যে আমির তাদের সাথে কিন্তু দেখা করতে গিয়েছেন। হয়তোবা অনেকে এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা চালিয়ে যাচ্ছেন যে কেন গেছেন এবং কি জন্য গেছেন। দেখেন, তারা কিন্তু এখন বর্তমানে যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন তারেক রহমান, তাতে কিন্তু এই যে সৌন্দর্য, এই যে গণতন্ত্রের একটা সৌন্দর্য, এটা কিন্তু আমরা খুবই মুগ্ধ হয়েছি। এবং আপনারা জানেন যে কিন্তু সবাই কিন্তু এতে খুশি হয়েছে, কারণ তিনি যেভাবে মানে তার মন মানসিকতা দেখিয়েছেন এবং দেখাচ্ছেন, তাতে কিন্তু সত্যি আমরা অনেক আনন্দ এবং ভালো লেগেছে। তবে জামাতের আমিরের বাসায় তারেক রহমান, আসুন এটা নিয়ে কিছুটা বিস্তারিত আলোচনা করি। সুপ্রিয় দর্শক, ভোটের মাঠে এক দল হারবে, এক দল জিতবে, এটাই স্বাভাবিক। সবাই জিতবে না, তবে হারার মাঝেও কিন্তু জিত আছে। তবে বাংলাদেশের জামাত ইসলামীর আমির শফিকুর রহমানের বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যা 7টা 10 মিনিটে বিএনপির চেয়ারম্যান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামাতের আমির বাসায় প্রবেশ করেন। এতরাজ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি। এই নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় পায় বিএনপির এক সময়ের জোট সঙ্গী জামায়াত ইসলামী। মূলত সৌজন্য সাক্ষাৎ করতেই জামায়াতের আমিরের বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান। সেখানে কুশল বিনিময় ছাড়াও সাময়িক বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে দলগুলোর নেতারা জানিয়েছেন। সাক্ষাৎ শেষে রাত 7টা 58 মিনিটের দিকে তারেক রহমান বহনকারী গাড়িটি জামায়াতের আমিরের বাসভবন ছেড়ে যেতে দেখা যায়। এরপর আজ রাত 8টার দিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। তবে তিনি নাহিদের ইসলামের বাসায় তিনি যান, সেখানে গিয়ে তার সাথেও কুশল বিনিময় করেন এবং সমসাময়িক যে আলোচনা, নির্বাচনের যে কথা এবং আগামী কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, এসব কিন্তু তাদের সাথে আসলে মত বিনিময় করেন। আসলে এগুলো কিন্তু একটা যে গণতন্ত্রের একটা সৌন্দর্য। আর আমরা বিগত দিনে দেখছি যে প্রতিহিংসামূলক রাজনীতি, অর্থাৎ কোন দল যদি মানে নির্বাচিত জয়লাভ করে, তাহলে তার বিরোধী দলকে কিভাবে হেনস্থা করবে, তাদের জন্য আয়নাগার কিভাবে বানাবে, টর্চার সেল, এবং তাদেরকে কিভাবে মেরে তাদের লাশ বস্তাবারে নদীতে ফেলে দেবে, এবং কিভাবে তাদেরকে ডিবি পরিচয় অজ্ঞাত নামে মানে ডিবি পরিচয় আটক করে তারপর গুম করা হবে, এবং কিভাবে তাদেরকে জেলে মানে ঢুকানো হবে। এরকমের বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে বিগত দিনে আমরা দেখেছি যে বিরোধী দলের নেতা কর্মীকে তাদেরকে নির্যাতন সহ্য করেছে, নিপীড়ন সহ্য করতে হয়েছে। কিন্তু এই প্রথম তারেক রহমানের কাছ থেকে আমরা একটা সৌন্দর্য যেটা দেখলাম, যে নির্বাচনে জয়লাভ করার পরেই তিনি কিন্তু জামাতের আমিরের বাসায় গিয়েছেন, তার সাথে কুশল বিনিময় করেছেন, এবং যে নাহিদ ইসলাম তার বাসায় গিয়েছেন, তার সাথেও কথাবার্তা বলেছেন। আসলে এটাই হয়েছে সৌন্দর্য। এতে কিন্তু তাকে কেউ খারাপ ভাবেনি বা কোনো কটু কথা বলেনি। এতে আরো সবাই তারেক রহমানের প্রশংসা বেড়েছে এবং তার ভোট কিন্তু আরো বেড়েছে এবং জনপ্রিয়তা বেড়েছে। যাই হোক, মানে একটা দেখা গেছে একটা ঘোড়ার যদি প্রতিযোগিতা করা হয় বা দৌড়ের প্রতিযোগিতা করা হয়, দেখা গেছে সব ঘোড়া বা একজনই কিন্তু মানে সবাই মিলে কিন্তু ফার্স্ট হবে না, যে কোনো একজন ফার্স্ট হবে বা একটা ঘোড়া ফার্স্ট হবে বা একটা দল ফার্স্ট হবে, এবং বাকি দলগুলো পরবর্তী স্টেপ বাই যাবে। যাই হোক, যদিও এখন বর্তমানে জামাত দ্বিতীয় সারির দল হিসেবে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং আবির্ভাব হয়েছে, এবং তারা বিরোধী দল হিসেবে
তারা এখনো আছেন। যাই হোক, তারেক রহমান যদিও তিনি বিশাল জয় করার পর তিনি কিন্তু নির্বাচিত হয়ে জয়যুক্ত হয়ে তারপর রাষ্ট্র পরিচালনা করবেন, হয়তোবা সরকার গঠনও করবেন কিছুদিনের মধ্যে, কিছুদিন হয়তোবা আগামী সপ্তাহের মধ্যেই সরকার গঠন করে ফেলবেন। তবে এই যে একদল মানে বিজয় দল মানে যারা হারা দলের কাছে যে এসে এই যে তাদের মত বিনিময় এবং বাক্য কথাবার্তা বলা, এটা কিন্তু একটা সৌন্দর্য এবং সবারই ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, আমরা এরকমেরই রাজনীতি বাংলাদেশে চাই এবং আমরা চাই সকল দল মিলে যেন বাংলাদেশটাকে একটা উচ্চ পর্যায়ে তার ডেভেলপমেন্ট করতে পারে এবং অর্থনীতিতে একটা বড় সড়ো একটা কান্ট্রিতে পরিণত করতে পারে। এটাই আমাদের চাওয়া। আমরা হয়তোবা সরকারের কাছে ভাত চাই না, মাছ চাই না বা কোনো কিছু চাই না। আমাদের আবদার শুধু একটাই, যেন এই দেশটাকে একটা সুন্দর সুশৃঙ্খল ভাবে সাজানো হয়। যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনাদের এই তারেক রহমান এই যে বিরোধী দলের বাসায় গিয়েছে, এর জন্য আপনাদের কেমন লেগেছে এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখুন এবং RS বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন। লাইক ও শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।